হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং সকলের দোয়ায় আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে একটা মজাদার বিষয় জানাবো। সেটা হলো আমার হাজবেন্ড আমার বাসায় 200 কোয়েল পাখি আনছি। 270 পিস কোয়েল পাখি আনছিলাম। তো প্রায় 40 পিস মারা গেছে। এবং আরও 4-5টা এখান দিয়ে আপনার বারান্দার দিয়ে চলে গেছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আসল কথায় মজার কথা যেটা, সেটা হচ্ছে এখন যা আছে এর মধ্যে ডিম সবগুলো দেয় না। 50টার উপরে ডিম দিচ্ছেই না। তো আমার হাজব্যান্ড আজকে মেল ফিমেল যাচাই করার জন্য যদিও বোঝা যাচ্ছে না আসলে, এগুলো অনেক টাফ, একদম অনেক টাফ বোঝাটা। তো তারপরেও ওর মতো করে, আর এই যে সাদা এইগুলা, এই দুইটা কিন্তু 100% মেল, এটা চিনতে পারছি, এইটাও এরকম সে। বাট আর এই কালারগুলোর মধ্যে খুবই মুশকিল বোঝার জন্য। তো তারপরে আমার হাজব্যান্ড আজকে আইডিয়া করে যেভাবে দেখা দরকার, ইউটিউবে অনেকবার চার্জ দিয়ে সে অনেকভাবে বিশ্লেষণ করে দেখছে যে কিভাবে বোঝা যায় মেল ফিমেল বোঝার জন্য অনেক ধরনের করছে। তারপরে যেটা দেখে সব কিছু করে তারপরে এগুলোকে আলাদা করছে। এই যে এখানে যে 3টা খাঁচায় এগুলো আলাদা করছে। এখানে কিছু রাখছে, এখানে কিছু রাখছে, ওখানে কিছু রাখছে, এখানে কিছু রাখছে। তো এগুলো মূলত ওর ভাষ্যের মধ্যে সবগুলাই মেল, ঠিক আছে। এখন আমার খুবই হাসি পাচ্ছে বারান্দায় এসে আমি যখন এগুলো দেখলাম। 3-4টা খাঁচা, তো 4টা খাঁচার মধ্যে সবগুলোর মধ্যেই ডিম আছে, বুঝছেন? সবগুলোর মধ্যে ডিম আছে। এটার মধ্যে কয়টা দেখি বাবুরা। এই যে এটার মধ্যে অলরেডি 2টা পারছে, হয়তো বা আরও পারবে, ঠিক আছে। এমনিতেও প্রতিদিন কিন্তু এরা ডিম বেশি পারে না, 3টা 4টা বা এরকম করে পারে, কোনো খাঁচায় একটাই। তো এটার মধ্যে কয়টা দেখাচ্ছে, এখানে দেখা যাচ্ছে 3টা। আমি নামাই আপনাদেরকে দেখাই। আমার বাইরে অনেক সাউন্ড, ব্যাকগ্রাউন্ডে বাইরে রাস্তায় কাজ করতেছে, সেজন্য সরকারি কাজ চলতেছে। কারণ সামনে ইলেকশন হবে, ভোট হবে, এই আশায় হচ্ছে এই এলাকা হচ্ছে বিএমপির কাউন্সিলর তিনি বিএমপির। তো আগে ভাগে সব ধরনের কাজ করিয়ে রাখতেছে আর কি, যাতে ভোটটা পায়। তো মূলত এই এলাকাটা বেশিরভাগ বিএমপির এলাকায়, বিএমপির ভোট আর বেশি। তো যাই হোক, উপরে পেলাম 3টা, এটাতে পেলাম 3টা, আর এটাতে পেলাম 2টা, ঠিক আছে। তো এখন আপনাদেরকে অন্য খাঁচাটা দেখাই, অন্য খাঁচাগুলো। তো যে চলে আসলাম এই খাঁচাতে। দেখেন এই খাঁচাতে কয়টা, আমি যদিও 4টা দেখেছি, এখন আপনাদেরকে দেখাচ্ছি কয়টা। 4টাই, এখনও আর বেশি পারে নাই। সো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে একটা ওষুধ আছে যে ইসেল নামে, ওইটা খাওয়ায় দেখি, তারপরে কত পার্সেন্ট আছে ওইটা আমরা তারপরে না হয় বুঝবো। না হয় যদি তাতেও না বুঝতে পারি, তাহলে আমরা কোনো একজন দক্ষ মানুষকে এনে দেখাবো, ঠিক আছে। তো এই খাঁচাতে হচ্ছে 4টা পেলাম, 4টা পেলাম। আর আছে কি না দেখি, হয়তো বা আরও পারতে পারে, সম্ভাবনা আছে, ঠিক আছে। এই যে 4টা, আর এইখানে এই 2টা খাঁচায় মিলে হচ্ছে 5টা, অর্থাৎ এখন 9টা ডিম এই 3টা খাঁচাতে পেলাম, ঠিক আছে। তো এখন বাকি রইল উপরে এই 4 নাম্বারটায়। 4 নাম্বারটা দেখি কয়টা একটা। এটা কিন্তু যখন মেল ফিমেল আমি বাছাই করি নাই, তখনও শুধু একটা ডিমই পারতো। এখন আমার হাজব্যান্ড আজকে বাছাই করে রাখছে, তাও এই একটা ডিমই আসলো। তাহলে আমার কি ফায়দা হলো? বোঝাই যাচ্ছে না এগুলো আসলে কি মেল ফিমেল। খুবই মুশকিল হচ্ছে বুঝতে, খুবই মুশকিল। আমি মাথায় কাজ করতেছে না কি করব, কিন্তু ডিমও সম্পূর্ণ দিচ্ছে না। 100% তো দূরের কথা, আপনাদের হচ্ছে
50%-এর উপরে যাচ্ছেই না। মানে 50 পিস, 200 কোয়েল পাখি থেকে যদি 50 পিস ডিম আসে তাহলে খুবই দুঃখজনক না? যদি এটা পুরুষই হয় তাহলে তো আমার খাওয়াই এখানে লাভ নেই। আমারও প্রতিদিন মিনিমাম এগুলার পেছনে তো 2 কেজি, মিনিমাম 2 কেজি খাবার লাগে, কারণ পুরুষগুলো খাবারও বেশি খায়। ঠিক আছে, খাবারও বেশি পরিমাণে খায় কিন্তু ডিম দিচ্ছে না, তাহলে আমার এটা কোন ফায়দা হলো? আমার তো লস। এমনিতে আমি হচ্ছে মাত্র ছোট উদ্যোক্তা হিসেবে কাজ করা শুরু করছি, তো যদি এর মধ্যেই লসে দিন চলে যায়। এখন অবধি আমি খাবার দিয়ে শুরু করছি, এগুলো কিন্তু রানিং ডিম পাড়া পাখি আনছিল আমার হাজব্যান্ড, যদিও এটা ছোট থাকতে 30 দিন 25 দিনের এরকম সাইজের কিনে দিছিল বাড়িতে। তো সেখানে একটু প্রবলেম হয়েছে, মানে এই জিনিসটার জন্যই মূলত ডিম কেন কম বাড়তেছে এটা বোঝার জন্যই নিয়ে আসা আমার এখানে। তো আনলাম, দেখলাম যে এখানেও সেম অবস্থা। তো এখন বুঝতেছি না কী করবো। এখন ওই আমার মতে আমি যেটা বলছি আমার হাজব্যান্ডকে, ওই ওষুধটা নিয়ে দেখি, তারপরে বাদ বাকি ডিসিশন নেব। যে যদি না পারি তাহলে দক্ষ একজন মানুষকে এনে দেখাবো যে ভাই আমাদেরকে একটু বাছাই করে দিন, আমরা বুঝতেছি না, এটা হচ্ছেই না কোনোভাবে। তো ঠিক আছে, আসলে আমি আনছি পর্যন্ত ভিডিও দিতে পারিনি। আপনারা হয়তো আমার এই খাঁচাটার ভিডিও দেখছিলেন আমার চ্যানেলে। তো আজকে আপনাদেরকে পাখিগুলো দেখাইলাম। আর আমি খুবই অসুস্থ, আর ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতেই পারি না, একদম দিতেই পারতেছি না। আপনারা জানেন, যারা আমার ভালোবাসার মানুষ এবং আমার চ্যানেলে যারা আছেন তারা সবাই জানেন আমি এখন ভিডিও দেই না, বলতে গেলে চ্যানেলে ঢুকতেই পারতেছি না, সময় পাই না প্রথম কথা। দ্বিতীয় কথা, আজকে 3 দিন ধরে আমি খুবই অসুস্থ, আমার খুব দাঁতে ব্যথা। আজকে ডাক্তারের কাছে গেছিলাম, ওষুধ আনছি, আর তাও মানে এখন মোটামুটি একটু আছে। তো এই অসুস্থতার মধ্যেও আমি মানে বারান্দায় আসছি, পরিষ্কার করব, যেহেতু পরিষ্কার করতে হয় তো পরিষ্কার করব এই কথা ভেবে আসলাম। আর হচ্ছে আপনাদের ভাইয়া বলে গেছিলো দেখার জন্য যে আসলে ডিম পারে কিনা। এগুলা যদি ডিম না পারে তাহলে তো 100% মেল, আর যদি না পারে তাহলে বুঝবা এখানে গন্ডগোল আছে, আমরা বুঝবো না। তো সেই কথা মনে করে আসলাম। এখন এসে আমার এত জোরে হাসি পাইছে, মানে বিশ্বাস করবা না, আমার খুব গালে ব্যথা, গাল ফুলে গেছে। তোমাদেরকে তো আসলে দেখানো সম্ভব না, যেহেতু আমি ফেস দেখাই না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো আছি। রাতের অবস্থা বলতে পারি না, কারণ রাত হলে ব্যথাটা পারে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার 200 পাখির, কোয়েল পাখির। আর হচ্ছে এই যে আমার ময়না পাখিরা, এখানে আমি নিচে খাঁচা দিয়েছি, বানিয়ে দিছি আর কি, যেহেতু ওরকম জায়গা নাই। তো আমি কোনো রকমে হচ্ছে টুকিটাকি করে খুঁটিনাটি করে আমার হাজব্যান্ডকে দিয়ে এটা বানাই নিচ্ছি যে আপাতত থাকুক, আমরা যখন বাসা চেঞ্জ করবো তখন ভালো খাঁচা নেব। হ্যাঁ, তো এই হচ্ছে পাখি, এরাও ডিম পারছে, মানে খুবই কম ডিম দেয়, খুবই কম একদম। 200 পাখির মধ্যে মিনিমাম তো 120 ডিম আসার অনিবার্য কথা, তাই না? কিন্তু 100 তো দূরের কথা, 50 পিসের উপরে যায় না। ও আরেকটা, এই যে আরেকটা খাঁচা, এগুলোও তোমার ভাইয়া বলছে, তোমাদের ভাইয়া বলছে এগুলোও মেল রাখছে সে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ডিম আছে অলরেডি। তারপরে হচ্ছে এটাতে ডিম আছে কি না, এটাতে এখনো দেই নাই, এটাতে এখনো দেয় নাই। তো এই যে উপরে দিয়েছে, উপরেরটাতে দিছে, কিন্তু এটাও নাকি সে মিল রাখছে, কিন্তু এটাতে ডিম দেখা যাচ্ছে 3টা, অলরেডি 3টা ডিম দেখা যাচ্ছে। দেখছো, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে 3টা ডিম অলরেডি দেখা যাচ্ছে। ঠিক আছে, আমার হাজব্যান্ড মেল চেক আউট করে রাখছে এখানে বাছাই করে। তো এখন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই কষ্টের বিষয়টা হচ্ছে এটাই, দেখো এখানে কয়টা পাখি, 4 3 7টা পাখি ডিম দিছে মাত্র একটা, 7টা পাখি ডিম দিছে একটা।
এটাতে আছে, এটাতে 3টা পাখি আছে। ওইটা কি হয়েছে? ওইটা কি মারা গেছে নাকি? এই কুতকুতির মা, ওঠো ওঠো ওঠো, ডিম দাও নাই একটাও, এটাতে একটাও দেয় নাই 3টার মধ্যে। তো আসলে তোমরা কমেন্ট করিও বা মুখ্যম বিষয় কিভাবে আমরা মেল ফিমেল বুঝবো। সত্যি কথা বুঝতে অনেক কষ্ট হচ্ছে। এই এতগুলো পাখি ডিম দেয় মাত্র 50টা, 60টাও না। গত পরশু দিন দিয়েছিল তোমার 54টা। তো ভাবছি পরের দিন তো অন্তত বাড়বে, ইনশাল্লাহ আস্তে আস্তে বাড়বে। ওমা, কালকে দেখি মাত্র 40টা। এই কি আলামত আমার খোদার কাটা করে তো করে এত খাবানি খাবাই। এটা আবার মেল, এটা সুন্দর, এটা আমি দিব না, এটা জানি মেল, কিন্তু তারপরে এটা বিক্রি করব না, খাবো না, ঠিক আছে। এটা অবশ্যই রাখবো। সাদা আরও কয়েকটা আছে, আরও 2-3টা আছে প্রায়। তো এগুলো আমি 100% রেখে দিব, ওগুলো বিক্রি করব না। এই যে দেখো এখানে ডিম এই পাশে নাই বলা যায়, ওখানে শুধু 2টা নিয়ে ফেলি, ঠিক আছে। এ পাশে নাই বলা যায় কি নাই, দেখতে পাচ্ছ তোমরা? নাই, একদম নাই। ওই যে এখানে 2টা দেখা যাচ্ছে, 3টা দেখি বাবারা। এই পাশে হচ্ছে 4টা পেলাম, দেখো 4টা পেয়েছি। আমার যেহেতু এখন একটু এমনিতে টাকা পয়সার সমস্যা আছে, আমরা নতুন গাড়ি নামাইছি, তারপরে পাখিগুলো আনছি, অনেক খরচ গেছে। তারপরে হচ্ছে কি জানো, তোমাদের ভাইয়া আসলে একটা ব্যবসাতে লস খেয়েছে, আর একটা নতুন ব্যবসা শুরু করছে। সব কিছু মিলে আমরা একটু সমস্যার মধ্যেই আছি, খেয়ে পরে দিন কাটাচ্ছি, এই আর কি। তো এর জন্য ভালো খাঁচা আনতে পারতেছি না, আনবো ইনশাল্লাহ, হয়তো এই মাসের মধ্যেই আনবো। তো আপাতত এটার মধ্যেই রাখছি। তো যদি ওরা ডিমটা ঠিক মতো দিত অবশ্য, তাহলে আমরা কিন্তু খাঁচাটা নিয়ে আসতে পারতাম, ঠিক আছে। ওই যে এইগুলা কোন দিক দিয়ে বের হয়ে গেছে দেখছো? ওই যে উড়াউড়ি শুরু করছে। তো এই এতগুলো পাখির মধ্যে দেখো তোমরা, এতগুলো পাখির মধ্যে হচ্ছে মাত্র 6টা ডিম, মাত্র 6টা ডিম। এই দুঃখ কি রাখা যায় বলো? রাখা যায়। আর এই যে তোমাদের ভাইয়া এটার মধ্যে নাকি ফিমেল রেখে গেছে, এখন দেখবো ওইটার মধ্যে কয়তো বীজ দিছে। এটার মধ্যেও নাকি ফিমেল রাখছে, একটা ডিমও নাই। আল্লাহ সুবহান, যেগুলো বলছে মেল এগুলাতে ডিম দিয়ে একটা দিছে, যেটা বলছে ফিমেল এগুলাতে একটাও দেয় নাই। দেখো দেখা যাচ্ছে কিনা বন্ধুরা, দেখো একটা ডিমও দেয় নাই, দেখছো? একটা ডিমও দেয় নাই, এটা তো দেয় নাই, এটা তো মনে হয় একটা দিছে, 2টা দিছে, দেখা যাচ্ছে 2টা দিয়েছে। আচ্ছা, তো ঠিক আছে বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করে দিবে। আর হচ্ছে যদি কারো কাছে কোনো ধরনের সলিউশন থাকে, ইভেন সাজেশন থাকে, তাহলে অবশ্যই জানাবা আমাকে কমেন্ট বক্সে। একটু প্লিজ এ বিষয়ে কি করা যায় একটু জানাবা, ঠিক আছে? তো বন্ধুরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে।